আজকে আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা হবে আমার বাড়ি থেকে বাবরি মসজিদ, যে বেলডাঙ্গার বাবরি মসজিদে যাওয়ার সেই রাস্তাটা কোন দিক দিয়ে কিভাবে যাব, সেই ব্লগটা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আপনারা আশা করছি প্রথম থেকে শেষ অবধি সকলে দেখবেন। আমার বাড়ি বাজার শক্তিপুর, মুর্শিদাবাদ জেলায়। এখান থেকে বাবরি মসজিদের যে এলাকা বেলডাঙ্গা, সেই বেলডাঙ্গা, আমার বাড়ি থেকে বেলডাঙ্গা কিভাবে যাব, সেই যাওয়ার যে জার্নি বা ব্লগ বলতে পারেন, সেইটা আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তাই বাড়ি বের হওয়ার পরে আমাদের যে শক্তিপুরের ফেরিঘাট, ওই ফেরিঘাটটা পার হতে হবে। পার হলে যে রামপাড়া, রেজিনগর, এখন আমি এই মুহূর্তে রামপাড়াটা পার হয়ে রেজিনগরের রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার ধারে দেখুন কত সুন্দরভাবে দুই পাশে পাট শুকোতে দেওয়া আছে, বুঝতেই পারছেন গ্রামগঞ্জ এলাকা। আর এটা হচ্ছে পাটের একটা সিজন, তাই দুই দিকে মাঠের সবুজ রঙের কত সুন্দর একটা মনোরম পরিবেশ। বর্ষার সময় আমি তার মাঝ দিয়ে ধীরে ধীরে গাড়ি নিয়ে চলে যাচ্ছি, দুই দিকে বাড়ি। আর পাটের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন, যারা গ্রামগঞ্জের মানুষ তারা হয়তো এই দৃশ্যটা মানে দেখতে পেয়ে খুশি হবে, বুঝতে পারবে যে গ্রামের এই পরিবেশটা কত সুন্দর। আর তাতে আবার বর্ষাকাল। আমি যাচ্ছি এদিক দিয়ে। এবার রেজিনগরের মধ্যে সত্যিই আমার পরিবেশটা খুব সুন্দর লেগেছে। আপনারা হয়তো যারা রেজিনগরের রাস্তা দিয়ে গিয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন যে কত সুন্দর এই এলাকাটা। মাঠ ভর্তি পাট, চারিদিকে দোকানঘাট। টোটোওয়ালারাই এই মোটামুটি আধ ভাঙা, আধ কাঁচা রাস্তার দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। তাদের অবশ্যই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই দেখতে পাচ্ছেন সুমন মার্বেল। আর সামনে পড়বে যে রেজিনগর পুলিশ স্টেশন। এই তো রেজিনগর পুলিশ স্টেশনে চলে এসেছি, কিন্তু চারদিকে এতই পুলিশ যে পুলিশের জন্য আমি ক্যামেরাটা ঠিকঠাক করতে পারলাম না ভয়ে। যদি বা ধরে যে কিসের ভিডিও করছিস দেখি। তা থানাটা পার হয়ে চলে আসলাম। এবার দেখি সামনে যে রেজিনগরের 34 হাই রোড, ওই হাই রোডে আমরা উঠতে চলেছি। এই সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেই 34 নম্বর জাতীয় সড়ক, সেখানে চলে এসছে। এতই ভিড় ভাট্টা। আর আজকে সবচেয়ে বিশেষ যে দিনটা সেটা হলো, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি আজকে আমাদের রেজিনগর তকিপুরের সেই হাই মাদ্রাসা হাই স্কুল সেখানে আসছে। এই কারণে রোডে একটু জ্যাম বেশি, কিন্তু পরিবেশটা খুব সুন্দর ছিল, খুব শান্তশিষ্ট পরিবেশ। সেই 34 নম্বর জাতীয় সড়কে রাস্তাঘাট কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম, না হলে এই রাস্তাতে এতই বাস, লরি, ট্রাক সব সময় যেন ভর্তি হয়ে থাকে। কিন্তু আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন বলে হয়তো বড় গাড়িগুলো অবরোধ করে রেখেছে। তো সে যাই হোক, এটা দেখতে পাচ্ছেন যে আমাদের কফিরউদ্দিন সাহেবের বিল্ডিং, বাঁ সাইডে রাস্তার। আমরা রেজিনগর পার হয়ে চলে এসেছি কফিরউদ্দিন সাহেবের মার্বেল হাউস। আছে ভাইরাল চায়ের দোকান এখানেই আছে, আপনারা এলে বুঝতে পারবেন, খুব সুন্দর চা করে। ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন। আর কে কে এই রোডের মধ্যে গাড়ি চালিয়েছেন বা এই রোডের মধ্যে যাতায়াত করেছেন একটু কমেন্টে জানাবেন। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু দয়া করে দেখবেন। আর আমাদের মুখ্যমন্ত্রী আসছেন বলে সাইকেল, মোটরসাইকেল নিয়ে প্রচুর মানুষ এদিকে যাচ্ছে। কিছুক্ষণ গেলে হয়তো সেই সমাগম এলাকাটা বুঝতে পারবেন যে কতটা মানুষ জমায়েত হয়েছে এখানে। আর এই যে
মানে পুরো একটা জনবহুল এলাকা। এখানে মিটিং করলে বা কেউ কোনো গণ্যমান্য ব্যক্তি আসলে নিশ্চয়ই সেখানে একটু ভিড়ভাট্টা বেশিই হবে। এই যে এইখান থেকে শুরু হতে চলেছে ভিড়। আমি এই ভিড়ের মধ্য দিয়ে যাব আমাদের বাবরি মসজিদ। তাই আজকের দিনটা আমার কাছে খুব সুন্দর ছিল। আর এই ছেলেটাকে দেখুন, সামনে দিয়ে পুরো হিরোর মতো হ্যান্ডেল ছেড়ে দিয়ে 34 নম্বর জাতীয় সড়কে সাইকেল চালাচ্ছে। আমি তো ওর পাশ দিয়ে যাচ্ছি না, কোথায় কোন সময় মানে অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে, এবার আমার নাম হবে যে ধাক্কা মেরেছে হয়তো। তাই আমি সাইকেলের চেয়েও পিছু পিছু যাচ্ছি। আর বাস দেখুন, বাস, লরি, ট্রেকার সব নিয়ে চলে এসেছে। আমরাও কিন্তু ওটার উদ্দেশ্যেই যাচ্ছি। ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। খুব সুন্দর জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছি, দেখে বোর হবেন না আশা করছি। কিন্তু আমি জানি এখন সকল মানুষের টাইমের মানে খুব অভাব, টাইম পায় না। একটু ভিডিওটা বড় হলেও লাস্ট অব্দি দেখবেন, আপনাদেরকে অবশ্যই ভালো কিছুই দেখাবো। দেখুন সেই এই সামনে এলাকায় মানে আসছে যে তকিপুর হাই মাদ্রাসা আর হাই স্কুল একসঙ্গে সংলগ্ন, সেই জায়গায় আসছেন। প্রচুর পুলিশ, কেন্দ্র বাহিনী, আরপিএফ, সিআরপিএফ, বেঙ্গল পুলিশ, সব পুলিশ। যতই হোক আমাদের মুখ্যমন্ত্রী যে আসছেন, তাহলে তো এটুকু আয়োজন করতেই হবে। আমাদের মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখলাম, দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর একজন মানুষ, মানে দেখতেও পার্সোনালিটি ঠিক আছে। আর সত্যি আমার পছন্দ মানুষ হিসেবে। তবে একটা মানুষের ভুল ত্রুটি, সমস্ত মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো আমি চাইবো আমরা সকলে একসঙ্গে মিলেমিশে থাকবো, যাতে ছোটখাটো ভুল যদি আসেও যেন আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয়। আমরা একে অপরকে বুঝে নিয়ে সকলকে নিয়ে ভাই ভাই হিসেবে চলবো। মুখ্যমন্ত্রী আমাদের সকলের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও আমার খুব মানে প্রিয়। আমরা তেনাকেও রাখতে চেয়েছিলাম, তো ভোটের পালা বদল হিসেবে চলে গেছে, তাতে দুঃখ করে লাভ নেই। আমাদের যিনি এসেছেন তাকেও আমার খুব ভালো লাগে। তবে মুখ্যমন্ত্রী যে আসছেন একটু দেখবেন, আপনাদেরকে খুব সামনে থেকে মুখ্যমন্ত্রীকে দেখাবো। এই সাইড করছে গাড়ি, কিন্তু এবারে ঢুকবে। এই গাড়ি ঢুকতে আরম্ভ করেছে, প্রথম গাড়িতে নেই, দ্বিতীয় গাড়িতে আছে।
আমাদের সেই মাননীয় মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের দামাল ছেলে, সত্যি কাছে থেকে দেখে তো খুব ভালো লেগেছে আমাকে দেখুন। কত গাড়ি এসেছে, শেষ অব্দি না দেখলে বুঝতে পারবেন না। মুখ্যমন্ত্রীর গাড়িগুলো আমি 3 মিনিট 3.5 মিনিট ক্যামেরা করেছি, কিন্তু গাড়ি শেষ হয়নি। গাড়ির উপরে কি লাগানো দেখেছিস তো? তো সেগুলো যতই হোক মুখ্যমন্ত্রী বলে কথা। গাড়িগুলো দেখুন, আমি ভাবছি হয়তো এটার পরে শেষ হবে গাড়ি, 2-4টে আসার পরে হয়তো এবার শেষ হবে, কিন্তু গাড়ি শেষ আর হচ্ছে না। গাড়ি দেখেছিস তো? হ্যাঁ? গাড়ি কিন্তু তবুও শেষ হলো না, দাঁড়িয়ে গেল, পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেল, তারপর দাঁড়িয়ে গেল। এই যে সামনে গিয়ে বাঁ সাইডে স্কুলের মধ্যে সভা করেছে। এবার সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সেই কারণে আমাদের গন্তব্যস্থল যেতে হবে অন্য জায়গায়, তাই এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। এখান থেকে আমরা চলে যাব এবার আমাদের যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি, আমাদের বাবরি মসজিদ প্রাঙ্গণ। এখান থেকে আমরা রওনা দিলাম তকিপুর থেকে ছেতিনি, বেলডাঙ্গা, যে জায়গাতে আমাদের বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেইখানে আমরা যাব। একটু ধৈর্য ধরে সাথে থাকবেন, বাবরি মসজিদের কি আপডেট, কাজের কি অবস্থা সেটাও সকলে দেখতে পাবেন। আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর একটা পরিবেশ। যাচ্ছে শুনশান এলাকা দিয়ে, মাঠে চাষিরা মহিষ চড়াচ্ছে দেখুন। এই আমরা চলে এসেছি বাবরি মসজিদের প্রাঙ্গণে। বাবরি মসজিদের কিন্তু সঠিক কোনো লোকেশন অন্য জায়গা থেকে হয়তো বুঝতে পারবেন না। এই যে স্কুল বা পাশে যে মিশনটা আছে, ওইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা বাবরি মসজিদ এলাকায় চলে এসেছি। চলে এসেছি আমরা বাবরি মসজিদের এলাকায়, গাড়ি দাঁড় করিয়ে এলাকাটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সকালে একটু ভিডিওটাকে লাইক কমেন্ট করে দেবেন। এই যে বাবরি মসজিদের পাথর বালি সব পড়ে আছে, গেটটা একটা বাঁশ দিয়ে গেট তৈরি করে লাগিয়েছে।
ওই যে বাউন্ডারি দেখতেই পাচ্ছেন, বাউন্ডারিতে কাজ চলছে। সিমেন্ট গুলো ত্রিপল দিয়ে ঢাকা আছে। আর এখন তো বর্ষার সময়, তাই বৃষ্টির পানি এখানে ওখানে জমে গেছে। জেসিবিটা দাঁড়িয়ে আছে, কাজ যেহেতু বন্ধ, বর্ষার কারণে একটু কাজটা থেমে আছে। আর বাবরি মসজিদের কাজ কতটা হয়েছে দেখুন, মেন গেট আর যে বাউন্ডারির কাজটা এখানে দেখলে বুঝতে পারবেন। সবে আপনাদেরকে দেখাবো, একটু ধৈর্য ধরে দেখবেন। বর্ষাতে যে নিচেকার কাজ তো সব পানি দাঁড়িয়ে গেছে। কত রোডের কাজ, ঢালাই, রোড খাড়া করা, কলমের কাজ চলছে, লেবারদের বসার জায়গা। চারিদিকের পরিবেশটা দেখে হয়তো বুঝতে পারছেন যে কেমন কাজ চলছে আর কাজের কি পরিস্থিতি। এই দুজন লেবার বাউন্ডারিতে, দুজন মিস্ত্রি কাজ করছে। সন্ধ্যা লেগে গেছে, 6টা বাজছে তবু